জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জেরে এবার ইরানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির কয়েক ঘন্টার মাথায় বুধবার রাতে এই পাল্টা আঘাত হানে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, পূর্বাঞ্চলীয় সময় বুধবার রাত ৮টায় ইরানের রেভলিউশনারি গার্ডসকে লক্ষ্য করে এই অভিযান শুরু হয়। হামলা শুরুর কিছুক্ষণের মধ্যেই বুশেহর, আবাদান, আহওয়াজ, কাজারুন এবং কিশ দ্বীপ সহ দক্ষিণ ইরানের বিস্তীর্ণ এলাকায় সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া যায়। বেশ কয়েকটি জায়গায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হামলা চলাকালে কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে একই পরিবারের ৫ সদস্য। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ২ শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের বাকি ৩ সদস্যের খোঁজে এখনো অভিযান চলছে। প্রায় ২.৫ ঘন্টা ধরে চলা এই অভিযানের পর সেন্টকম এক বিবৃতিতে জানায়, তারা ইরানের ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হেভি ওয়েভ বা বড় ধরনের এই হামলা সফলভাবে সম্পন্ন করেছে। ধ্বংস করা হয়েছে ইরানের কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা। এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরান যে কোনো সময় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ওই অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।